আসসালামু আলাইকুম। আজকের বিষয় নিত্য সমাস। নিত্য সমাসের শব্দের শুরুতে বা শেষে অন্তর থাকবে, মাত্র থাকবে টি, টা, খানা, শুদ্ধ, গুলু, কাল। এই লক্ষণগুলো যদি থাকে কোনো শব্দের শেষে বা শুরুতে, তাহলে বুঝে নেবেন এটা নিত্য সমাস। আর নিত্য সমাজের আরেকটি বৈশিষ্ট্য হলো, নিত্য সমাজের যে শব্দটি থাকবে, পদটি থাকবে, এটা অর্থ দিয়ে ব্যাস বাক্য করতে হবে। অর্থাৎ এটা ব্যাস বাক্য, এটা অর্থ দিয়ে এটা সমাস হয়। আমি যদি বলি দেশান্তর, অন্য দেশ, তাহলে অন্তর আছে, খেয়াল করতে হবে, অন্য দেশ। গৃহান্তর, অন্য ঘর। বাড়িটি, টি আছে। গ্রাম, শুদ্ধ, শুদ্ধ আছে। মানুষগুলো, গুলো আছে। নাম, মাত্র, মাত্র আছে। বই, খানা, খানা আছে। কাল, সাপ, কাল আছে। কাল, রাত, কাল আছে। অর্থাৎ প্রতিটা শব্দের শেষে যদি অন্তর থাকে, মাত্র থাকে, টি থাকে, খানা থাকে, তারপর শুদ্ধ থাকে, গুলু থাকে, কাল থাকে, তাহলে বুঝে নেবেন এটা হলো নিত্য সমাস। অর্থাৎ নিত্য সমাস অর্থের সাহায্যে হয়, নিত্য সমাসের বেশ বাক্য হয় না। এটাই মূল বিষয়। আমি যেটা লিখেছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি।